এই বলে হারু তার বড় ছিপটা দিয়ে সেই লম্বা জিনিসটায় সজোরে আঘাত করলো। এই বলে পেতনিটা হাসতে লাগলো। ফটিকে তার দিদিমার বলা গল্পটা মনে পড়ে গেল। হারুও ততক্ষণে ভয়ে কাঁপতে শুরু করেছে। তারা দেখতে পেল তেঁতুল গাছ থেকে একটা ভয়ঙ্কর দেখতে পেতনি, যার মাত্র একটা হাত আছে, তাদের দিকে সে এগিয়ে এলো ও হারুর গলা টিপে ধরল। বাঁচা ফটিক, বাঁচা ফটিক, বাঁচা বাঁচা আমাকে। হারু তখন যন্ত্রণায় ছটপট করতে লাগলো। বেগতিক দেখে ফটিক কি করবে বুঝতে না পেরে মা কালীকে